সেই কালো টাকাটা সে যে সেক্টরে ব্যয় করতে চায়, মেইন স্ট্রিম ইকোনমিতে যেখানে বিনিয়োগ করতে চায় সেখানে সে স্বাধীন মতো বিনিয়োগ করুক। 40% এন্ডোমেন্ট দিলে আমরা তো 30% ট্যাক্স ইন্ডিভিজুয়াল লেভেলেই দিচ্ছি সর্বোচ্চ পর্যায়ে। যে কোনো উদ্যোগের মধ্যেই কিন্তু একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে। আপনি অর্থনীতির বিষয়ে সবসময় আমরা দুইটা হাত বলি, হ্যাঁ দুইটা হাত বলি, অর্থনীতির দুইটা হাত আছে। আমি মনে করি যখন স্থবিরতা থাকে তখন সচল করার জন্য কিছু না কিছু উদ্যোগ দরকার। আর সবচেয়ে বড় দরকার আমাদের অর্থনীতির বাইরের যে টাকাটা আছে সেটাকে অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনতে হলে কিছু উদ্যোগ নিতে হবে। আমরা জানি সেগুলো সমালোচনামূলক হলেও কিছু উদ্যোগ ঘষে মেজে সেগুলো পরে আমরা ভালো করব, কিন্তু আমার প্রথম অগ্রাধিকার হবে আমাকে মূল ধারায় নিয়ে আসা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনার সঙ্গে এই প্রশ্নটাই ভিন্নমত না, আমি ভিন্নমতটা অন্য জায়গায়, এর থেকে ভালো বিকল্প আছে। আমরা যদি কালো টাকাটাকে সাদা না করার কথা আমি বলছি না, একটা অপশন তো রাখতে হবে, নাহলে টাকাটা বাইরে চলে যাবে। আপনি টাকাটা তো মেইন স্ট্রিমে আনতে হবে, এই প্রশ্নে আমি একমত। কিন্তু তার থেকে উত্তম প্রস্তাবনা আছে, যেটা আসছিল সেটার কিছু আপনি ভালো দিক বলেছেন, কিন্তু এটার খারাপ দিকও আছে। খারাপ দিক আছে, এটা আমি অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলেছি, আমার বন্ধুদের সঙ্গেও এটা নিয়ে আলোচনা হয়েছে। খারাপ দিকটা হচ্ছে আপনি যখন কালো টাকাটা এখানে সাদা করতে যাবেন সেখানে আর একটা অব্যবস্থাপনা তৈরি হয়। আপনি 5 কোটি টাকার প্লট 1 কোটি টাকায় রেজিস্ট্রেশন করে, এখানে বিরাট নিয়ম, 5 কোটি টাকা আপনি দিচ্ছেন, রেজিস্ট্রেশন করছেন 1 কোটি, এখানে আবার আপনি একটা খড়পাখির বিরাট ব্যবস্থা তৈরি হচ্ছে। এটা আমাদের বিভিন্ন অবজারভেশন এটা আসছে, এটা আমার প্রশ্ন না, এর থেকে ভালো বিকল্প আছে। আমরা বিশ্ববিদ্যালয়ে মূল লক্ষ্যটা হচ্ছে সরকারের কর্মসংস্থান সৃষ্টি, অর্থনীতিকে সচল করা। আমরা বিশ্ববিদ্যালয়তে গবেষণা করেছি যে আমরা উদ্যোক্তা উন্নয়ন নিয়ে পড়াচ্ছি, ভালো ভালো আইডিয়া আসছে, এগুলো মার্কেটে নিতে চাই। সেখানে যদি এন্ডোমেন্ট ফান্ড হিসাবে সরকার দেয়, সরকার তো কর্মসংস্থান করতে চায়, 40% এন্ডোমেন্ট ফান্ড দিয়ে একটা প্রস্তাবনা, সে কালো টাকাটা সে যে সেক্টরে ব্যয় করতে চায়, মেইন স্ট্রিম ইকোনমিতে যেখানে বিনিয়োগ করতে চায় সেখানে সে স্বাধীন মতো বিনিয়োগ করুক। 40% এন্ডোমেন্ট দিলে আমরা তো 30% ট্যাক্স ইন্ডিভিজুয়াল লেভেলেই দিচ্ছি সর্বোচ্চ পর্যায়ে, 40% তার থেকে তো বেশি হতে হবে। এন্ডোমেন্ট দিলে আমরা অনেকগুলা শত উদ্যোক্তা স্টার্ট আপ তৈরি করতে পারি, যেটা সরকারকে সহযোগিতা করা, সরকারের কর্মসংস্থানকে। আর কর্মসংস্থান সৃষ্টি না হলে এই তরুণরা জেনজি আন্দোলন করেছে, তারা এখন কাজ খুঁজবে। আপনি কর্মসংস্থান না করে এই ভর্তুকি দিয়ে, ইনসেন্টিভ দিয়ে, প্রণোদনা দিয়ে আপনি রাষ্ট্র চালানোটা দীর্ঘমেয়াদে এটা ভালো হবে না। এবং অর্থনীতি আপনি যতক্ষণ না কর্মসংস্থান ব্যাপক এবং কর্মসংস্থান কি সরকারের পক্ষে সম্ভব, লাখ লাখ তরুণ প্রতি বছর বের হচ্ছে, তাদেরকে চাকরি দেওয়া, এটা উদ্যোক্তা শ্রেণী তৈরি করতে হবে। সেই জন্য বিশ্ববিদ্যালয় একটা ভালো প্ল্যাটফর্ম, সেখানে এই টাকাটা আসলে কালো টাকাটা সে 40% দিয়ে 60% টাকা যদি সে মেইন স্ট্রিমে ব্যয় করতে পারে, এছাড়া তো টাকাটা আনতেই পারছে না। আর 40%টাও কিন্তু সরকারের একটা সরাসরি ইনস্ট্রুমেন্ট হিসেবে আমি প্রতি বছর কয়েকশো স্টার্ট আপ তৈরি করতে পারছি, লাখ লাখ তরুণের কর্মসংস্থান হচ্ছে, এবং এটা থেকে আরও স্টার্ট আপ তৈরি হচ্ছে। এটাকে বলে এন্টারপ্রেনিউরশিপ না, একটা বড় সংস্থার অধীনে, ব্র্যাকের অধীনে যে সিস্টার কনসার্নগুলো গ্রো করে, এটাকে বলি আমরা এন্টারপ্রেনিউরশিপ। এতে করে একটা সাইকেল তৈরি হয়। কর্মসংস্থানটা হচ্ছে সরকারের অর্থনীতিকে সচল করার সবচেয়ে বড় ইনস্ট্রুমেন্ট।